অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ যখন 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কা জয় করেন, তখন মক্কার কুরাইশদের মনে তীব্র আতঙ্ক ছিল। কারণ এই কুরাইশরাই দীর্ঘ 13 বছর ধরে নবীজি ও তাঁর সাহাবীদের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছিল। তাঁদেরকে নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত করেছিল এবং একের পর এক যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। মক্কা বিজয়ের পর নবীজি বিজয়ী বেশে কাবা শরীফে প্রবেশ করলেন। সেখানে মক্কার সেই বড় বড় নেতারা, যারা একসময় তাঁর রক্তের পিপাসু ছিল, আজ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। তারা ভাবছিল, আজ হয়তো তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নবীজি তাদের দিকে তাকিয়ে বিনম্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে কুরাইশরা, তোমরা আজ আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তারা অত্যন্ত লজ্জিত হয়ে বলল, আপনি দয়ালু ভাই এবং দয়ালু ভাইয়ের পুত্র। আমরা আপনার কাছ থেকে ভালো আচরণই আশা করি। তখন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রাসূলুল্লাহ কোনো প্রতিশোধ নিলেন না, কোনো অহংকার দেখালেন না। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যাও, তোমরা সবাই মুক্ত ও স্বাধীন। শত্রুদের প্রতি এমন অতুলনীয় ক্ষমা দেখে মক্কার কাফিরদের হৃদয় গলে যায় এবং তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে।